বাংলাদেশে দীপু নামক যে ছেলেটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সংবাদ মাধ্যমে দেখলে সত্যি ভয় পেয়ে যেতে হবে। তার মৃত্যুর পূর্বের মুহূর্ত সেখানে প্রশাসনিক ডিপার্টমেন্টের সামনেই প্রশাসনের কোলে থাকা অবস্থায় সেখানে সে নিরাপত্তা পায়নি। আমরা যদি ভিডিওটি একবার দেখে নিই তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে নৃশংসতা কতটা। ভিডিওটা আগে দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি ভয়ঙ্কর সেই ভিডিও। বাংলাদেশের নৃশংসতার আরো একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা মারতে ভাই ডিসি মাস না আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে হোয়াটসঅ্যাপ করছে। এই ভিডিওটি দেখার পরে আমার ভেতর থেকে চোখের জল আসার আগে হৃদয়ে জলে ভিজে গেছে। আমার একটু অনুভূতি এসছে এখান থেকে যে এই মুহূর্তে দীপু দাস যেভাবে আকুতি মিনতি করছে, ওই সময় ও মৃত্যুর ঘণ্টাধ্বনি শুনতে পেয়েছিল। তার জন্যই এর এতটা ব্যাকুলতা আকুতি মিনতি ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এই বেদনা, এই কঠোর যন্ত্রণাটা, ওই যে মৃত্যুর ঘণ্টাটাও শুনতে পেয়েছিল, তখন যে মানুষের কি পরিস্থিতি হয়, কি মনস্থিতি আসে, সেটা আমার বোধে খানিকটা এসে ধরা দিয়েছে। আমরা এই ভিডিওটি থেকে ভাইরাল ভিডিওটি সংবাদ মাধ্যমে যেটা ছড়িয়েছে, এটা দেখে বুঝতে পারছি যে ঘটনা প্রবাহটা কোথা থেকে শুরু হয়েছে। এখন ডক্টর ইউনূস সরকার এর কি দায়বদ্ধতা নেবেন? যদি ইউনূস সরকার মাথায় বসে থাকেন, প্রশাসন যদি পরিচালনা করেন, তাহলে এখানে কি দায়বদ্ধতা তার ক্ষেত্রে যায় না? আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। দেখুন, এখানে রাজনৈতিক মহলের দায়বদ্ধতা, প্রশাসনিক ডিপার্টমেন্টের দায়বদ্ধতা, সংবাদ মাধ্যমে যেটা সম্প্রচারিত, যে তথ্য উঠে এসেছে, ভাইরাল হয়েছে বা দেখতে পাচ্ছি, সেটা খুব পরিষ্কার। সে প্রাণ ভিক্ষা করছে, সে প্রাণকে ভিক্ষা চাইছে প্রশাসনের হাতে, তারপরেও সে রক্ষা পেল না, তাকে কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে সত্যি আমরা বলেছিলাম বা আমরা ভাবছিলাম যে কোথাও যেন একটু হিন্দু নিধন যজ্ঞ চলছে। এ কথাটি বললে ডক্টর ইউনূস সরকার হয়তো বিতর্ক করবেন বা দায়বদ্ধতা স্বীকার করবেন না। অলরেডি তা ভারত সরকারের কাছে দায়বদ্ধতা অস্বীকার করেছেন যে এই সমস্ত অপপ্রচার। কিন্তু যে জিনিসটি প্রচার হলো, এটা কি অপপ্রচার বলা যাবে? তো যাই হোক, বক্তব্য হচ্ছে যে এখানে আমরা কিন্তু প্যাসিভলি হোক, অ্যাক্টিভলি হোক, একেবারেই পরিষ্কার বুঝতে পারছি যে ডক্টর ইউনূস সরকার এই দায়বদ্ধতা অস্বীকার করতে পারে না এবং প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারেনি। এখন এই ব্যর্থতা কিন্তু উঠে এসছে, কিন্তু সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে যে সেই ছেলেটির প্রাণ আমরা হারিয়েছি, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। ইহা কোনো কথন বচন, কোনো দণ্ড বিচারের দ্বারাও সার্থকতা লাভ করবে না, সত্যি কথা মনে শান্তি আসবে না। যাই হোক, ছেলেটি বাঁচবার চেষ্টা করেছিল, কিন্তু সে বাঁচতে পারেনি। তাকে যতটুকু তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে বাঁচতে দেওয়া হয়নি, তাকে মৃত্যুর মুখে জোর করে ঠেলে দেওয়া হয়েছে। ইহার থেকে আর চরম সত্য কিছু নেই। এখন বক্তব্য হচ্ছে যে এটা কি ধর্মের কারণে ঘটেছে? যারা ধর্মীয় মৌলবাদী সংগঠন, সহজ কথা, যারা মানুষ হত্যার কার্যক্রম চালান, সংগঠন তৈরি করেন, তারাই কি এই ঘটনা ঘটিয়েছে, নাকি সরকার ঘটিয়েছে, নাকি ডক্টর ইউনূস সরকারের এখানে দায়বদ্ধতা আছে ইত্যাদি? বাস্তবিক বহুদিন থেকে কিন্তু এই ধরনের বিষয়গুলো ঘটেই চলেছে, কিন্তু কেউ এর দায়বদ্ধতা নিতে চাইছে না, আর একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে। তো এখন রবি ঠাকুরের পরিভাষায় বলা হয় যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ঈশ্বরকে বলেছেন, ঈশ্বরের কাছে অ্যাপিল করছেন যে তোমার ঘৃণা যেন এই দুই ব্যক্তির উপরে সমপরিমাণে দহে, অর্থাৎ তৃণ যেমন জ্বলতে শুরু করে, অগ্নিদগ্ধ হয়, ওই রকমভাবে তোমার ঘৃণার আগুনে যেন তারা জ্বলে। কারা জ্বলবে? অন্যায় যে করবে আর অন্যায় যে সহ্য করবে। তাহলে এখানে প্রশাসন কি অন্যায় সহ্য করলো না প্রশ্রয় দিল? কোনটা? না, নিরাপত্তা দিতে তারা অক্ষম হলো। ডক্টর ইউনূস সরকার এখন বর্তমান দায়িত্বে রয়েছেন,
এবং কোথাও কোথাও তার অনুগত শিষ্য ভক্তরা এমন কিছু কথন বচন করেন যেগুলো শুনেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণরূপে ভারত বিরোধী কথন বচন এবং জঙ্গি সংগঠনের সাথে তাদের একটি সম্পৃক্ততার মেলবন্ধন তৈরি হয়েছে বা তৈরি করবার চেষ্টা করছে। এরকম বিগত দিনে বহু লেকচারে তার অনুগত ভক্তদের থেকে চলে এসেছে। ইহার দায়বদ্ধতা কি ডক্টর ইউনূস সরকার অস্বীকার করতে পারেন? যাই হোক, তাহলে তিনি কি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন? এটা কিন্তু বাস্তবিক তথ্য অনুসারে যেটা উঠে আসছে, তাহলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে। আর না হলে প্রশাসনিক ডিপার্টমেন্টের এই ব্যর্থতা, যে জনগণের কাছে, যে সাধারণ মানুষের কাছে ওই ছেলেটিকে, দীপুকে তুলে দেওয়া হচ্ছে। যাই হোক, এরকম কিছু একটা তারা তো বুঝতে পেরেছিল যে কোন জায়গাটায় যাচ্ছে সিরিয়াসনেসটা, এবং ওখানে উত্তাল তরঙ্গ চলছে, অগ্নিগর্ভ অবস্থা, কম বেশি ওখানকার স্থিতিশীলতা ঠিক নেই। তাহলে প্রশাসনিক ডিপার্টমেন্টকে সঠিক নজরদারি করা উচিত ছিল এবং এটার একটু ভূত ভবিষ্যৎ ভাবতে হতো। এবং পরিষ্কার আমরা যেটা ভিডিওগ্রাফিতে দেখেছি, সেখানে সত্যিই প্রশাসনিক ডিপার্টমেন্টের ব্যর্থতা। সহজ কথায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর বলে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না বাস্তবিক ব্যবহারিক জীবনে। সেই জন্য এখানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো কি প্রশ্ন রয়ে যাচ্ছে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কাছে এবং প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে। প্রশ্ন নয়, এটা তো প্রমাণ হয়ে গেছে, প্রমাণ এক প্রকার হয়ে যায়। তারপর আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে। যাই হোক, এই যে মানুষ হত্যার লীলাযোগ্য, এই যে প্ল্যানিং পরিকল্পনা, এই যে মৌলবাদ, এই যে জঙ্গি সাংগঠনিক চিন্তাভাবনা, এই যে অমানবিকতার, পৈশাচিকতা, স্বৈরতান্ত্রিকতার, নৈরাজ্যের যে রাজত্ব সৃষ্টি, সেটা আর কতদিন চলবে? যাই হোক, এটা এক প্রকারের অন্যায় হয়েছে এবং অন্যায়কে প্রশ্রয় দিয়েছে সরকার। কি অন্যায়কে প্রশ্রয় দিলেন? আর যারা অন্যায় করেছেন তারা তো করেছেন। এবার রবি ঠাকুরের পরিভাষা ঈশ্বরের কাছে অ্যাপিল করা হয়েছে যে ওই দুই ব্যক্তিকে সমানরূপে তুমি দগ্ধ করো, তৃণের মতো, যিনি অন্যায় করেন আর অন্যায় সয়। এখন অনেকে বলবেন, না দেখুন এটা অধর্মের কথাবার্তা হচ্ছে, এগুলো সব রাজনৈতিক মঞ্চের আলোচনা। তাহলে আমরা একটু ইসলাম ধর্মের ভেতরে প্রবেশ করি। কোরআন শরীফের সূরা আল ইমরান যদি এখানটায় দেখি 110, ওখানে একটু পরিভাষাটা অন্যরকমভাবে আছে, কিন্তু তার সহজ বাংলা মিনিংটা এরকম যদি দাঁড়ায়, সহজ বাংলা মিনিংটা এরকম দাঁড়াতে পারে। সেটা হচ্ছে যে তোমরা শ্রেষ্ঠ জাতি, হে মানুষ, তোমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাকলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। একথা তো সত্য। বাস উঠে এসছে, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজের তোমরা প্রতিবাদ করবে বা অন্যায় কাজে তোমরা বাধা প্রদান করবে। যদি আমরা সম্পূর্ণরূপে মর্মার্থ দেখি, তাহলে এইটাই দাঁড়ায়। আমি দেখেছি গ্রীশ বাবুর কোরআন শরীফটা খুলে দেখলাম, সেখানে একটু আরও উচ্চকোটি ভাষায় এটা ব্যক্ত করা আছে। তো যাই হোক, তো সেখানে এই কথাটি উঠে আসছে। আমরা যদি হাদিসকে লক্ষ্য করি, সেখানেও বহু বড় বড় প্রবক্তারা এটা বলেন যে তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। যদি সে হাত দিয়ে বাধা না দিতে পারে, তাহলে যেন মুখ দিয়ে বাধা দেয়। আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে, সে যেন অন্তর দিয়ে বাধা দেয়। কিন্তু এইটা হচ্ছে সবথেকে ইমানের দুর্বলতম পয়েন্ট, এটা আবার বলা হয়েছে। এবার এই দর্শনটা কে কোথায় কোনভাবে প্রয়োগ করবেন? এক শ্রেণীর ইসলাম ধর্মের মানুষ, মৌলবাদী বা যারা হত্যা করেছেন, তারা বলবেন ইসলামে এটা আছে, ও ইসলামের বিরুদ্ধে কিছু বলেছিল বা এরকম কিছু একটা করেছিল, এই জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি, আমরা হাত তুলেছি, আমরা অন্তর দিয়ে ব্যথা তো পেয়েছি, সঙ্গে সঙ্গে আমরা মুখ দিয়ে, তারপরে আমরা হাত দিয়ে ব্যবহার করেছি, এবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ যদি উঠে আসে, তাহলে প্রশ্ন আসবে, তুমি কি ধার্মিক? তুমি কি সেই মানুষ? তুমি কি সেই মানুষ যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব? তুমি কি শ্রেষ্ঠত্ব লাভ করেছো? তুমি কি শ্রেষ্ঠত্বের আসনে গেছো? তুমি কি ন্যায়কারী? তুমি কি ধর্মের উৎকৃষ্ট ধ্বজা নিয়ে চলছো এবং তুমি কি ধর্মের মর্মার্থ বোঝো? আমরা কি ঈশ্বরের কথা বুঝি? আল্লাহর কথা বুঝতে পারি? কোরআন শরীফ, গীতা, বাইবেল ইত্যাদির কথা কি আমরা বুঝতে পারি? বুঝতে সক্ষম আমাদের মস্তিষ্ক? কোন মস্তিষ্ক বুঝতে সক্ষম? মিনিমাম 500 সার্কিট যার মাথায় কাজ করবে, নিউরন কোষের সার্কিট কাজ করবে, সে হয়তো কিছু বুঝবেন। তার ভেতরে ধরুন আইনস্টাইন একজন পড়বেন। এই জন্য বড় বড় বিজ্ঞানীরা হয়েছেন যাদের মাথায় 300, 350, 250, 500 এরকম সার্কিট কাজ করে। কিন্তু একজন যোগী, একজন মহাত্মা, একজন সাধকের মস্তিষ্কে 1000-এর উপরে সার্কিট কাজ করে, যার নাম সহস্রার, অর্থাৎ সহস্রদল পাপড়ি, সহস্র পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুল যোগীর মস্তকে থাকে। তাহলে এই জিনিসটা কি আমাদের ভেতরে এসেছে? যদি এসে থাকে, তাহলে আমি ধার্মিক
তাহলে সেই ব্যক্তিকে কি ভগবান বা ঈশ্বর আল্লাহ তাআলা প্রতিবাদ করতে বলছেন? যে অনভিজ্ঞ ব্যক্তি, যে ধর্মের মর্মার্থ বোঝে না, ঈশ্বরের বাণী বুঝতে পারবে না, সরলার্থটাই বোঝার ক্ষমতা নেই, বা যার মানবিকতা নেই, যার ভেতরে প্রেম নেই, ধার্মিক ভাবটা যার ভেতরে এখনোই আসেনি, সে কি করে শুধুই এই বাক্যটাকে প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবে? যেমন নৃশংসভাবে হয়তো কোথাও একটি তর্ক বিতর্ক ছোটোখাটো কোনো বিষয়টি প্রসঙ্গ উঠেছিল, এখন যুগের পরিবর্তনের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে এখন ল ডিপার্টমেন্ট এসছে, সংবিধান আছে, আইন আছে, বিচারক আছে। এই দায়িত্বটা তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে আন্তঃরাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, সরকারিভাবে। এখন তুমি এখানে এইভাবে ব্যক্তিগতভাবে এই আইন প্রয়োগ করতে পারো না, কাউকে হত্যা করতে পারো না। তাহলে আইনকে, একটি দেশের জাতীয়তাকে, স্বাধীনতাকে, সার্বভৌমতাকে, মানবিকতাকে এবং স্বতন্ত্রতাকে ছিনিয়ে নেওয়া হয়, স্বৈরতান্ত্রিকতার, নৈরাজ্যতার যে অবস্থা সেটা সৃষ্টি করা হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে এটা ভুল হয়েছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। সুতরাং আমরা হাদিস এবং কোরআন অনুসারে যদি ইসলামের দর্শন অনুসারে দেখি, তাহলে এটা মারাত্মক ভুল করেছে যারা এটা করেছে। মারাত্মক ভুল না, এটা অপরাধ এবং মহাপাপ, এবং এটা ইবাদতের পরিপন্থী নয়, ইবাদতের বিরুদ্ধে, এটা ঈমানের অঙ্গ নয়। তাহলে যে মানুষ এটা করেছেন, আমি বলছি না মুসলিম করেছেন, যে ধর্মীয় মানসিকতা থেকে এটা এসছে, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এটা আসছে, প্রশাসনিক ডিপার্টমেন্টের এই নিরাপত্তাহীনতার ভেতর থেকে, এই জায়গা থেকে আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বিষয়টি সম্পূর্ণরূপে অনৈতিক এবং অন্যায় ঘটেছে। সুতরাং যারা এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন তারা সমপরিমাণে দোষী। তাদেরকে কে দণ্ড দেবে? ইউনূস সরকার তাদেরকে দণ্ড দিতে পারবেন? ইউনূস সরকার তিনি নিজেকে দণ্ড দিতে পারবেন? এখন আমরা যদি খ্রিস্টিয়ানিটির ভেতরে দেখি, খ্রিস্টান দর্শনের ভেতরে দেখি, তাহলে সেখানে পরিষ্কার হয়ে যাবে। খুব দারুণ একটি কথা আছে, বাইবেলের লেবীয় পুস্তকে বলছে, যদি কেউ পাপ সম্পর্কে জেনেও কথা না বলে, তাকে দায়ী করা হবে। মন্দকে উত্তম কিছু দিয়ে প্রতিহত করা উচিত, তাহলে সম্পর্কটা ভালো থাকে। তার মানে এই যে আমি শেষের কথাটি বলছি, খুব দারুণ কথা, অন্যায়কে উত্তম কিছু দিয়ে প্রতিহত করতে হবে, তাহলে ভালো সম্পর্ক তৈরি হবে। এই উত্তম কিছু দিয়ে প্রতিহত করাটা কি ওই অগ্নিদগ্ধ করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা? এটা কোন শাস্ত্রীয় সিদ্ধান্তের ভেতরে, কোন সংবিধানের ভেতরে যাচ্ছে? এগুলো সম্পূর্ণ সাংবিধানিক বিরোধী এবং মানবিকতা বিরোধী এবং আইন বিরোধী, এবং ধর্মের যে দৃষ্টিকোণ থেকে যে দর্শন এসেছে, সম্পূর্ণ ধর্মীয় শাস্ত্রের, ধর্মীয় দর্শনের বিরোধী। তারা কোনো পক্ষেরই নয়। তারা সত্যি কথা বলতে নৃশংস জানোয়ারের থেকে অধম, জানোয়ার লজ্জা পাবে, পূর্বেই বলেছিলাম। বৌদ্ধ দর্শনে, বুদ্ধিজমে এসেছে যে অহিংসা, অদ্বেষ, তারপরে এসেছে সম্যক চরিত্র এবং সাবেক। এবার অদ্বেষ মানে হিংসা করা নয়, বিদ্বেষ করা নয়। তার মানে এটা নয় যে অন্যায়ের প্রতিকার করবার চেষ্টা করা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এবং অন্যায়কে প্রশ্রয় দিতে হবে, এরকম কিন্তু কিছু মিনিং বোঝায় না। সুতরাং এখানে কিন্তু বারংবার এই কথা উঠে এসেছে। আমরা যদি গৌতম বুদ্ধের যদি তার সন্ন্যাসের পূর্বের জীবনটা আমরা দেখি, গৃহত্যাগের পূর্বের জীবনটা দেখি, সেখানে একটি পাখি আহত হয়েছিল, হাঁস পাখি। তাকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং তিনি কোনো ক্রমেই সেটাকে হাতছাড়া করেননি। এটাই ছিল সনাতন শাস্ত্রীয় সিদ্ধান্ত। সনাতন দর্শন সিদ্ধান্ত দেয় যে তুমি শরণাগতকে রক্ষা করবে। পুলিশ প্রশাসন, ডক্টর ইউনূস সরকারের যে পুলিশ প্রশাসন, সেই শরণাগতকে কি রক্ষা করতে পেরেছে, নাকি অন্যায়কে প্রশ্রয় দিয়েছে? এবং যারা অন্যায় করছেন তাদের মুখে ওই একটি বাচ্চা ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে জেনে বুঝে। তো যাই হোক, তাহলে বৌদ্ধ দর্শনে যেটা উঠে আসছে যে সম্যক চরিত্র, এই সম্যক চরিত্র যখন আমরা এই কথাটি বলি, তখন কিন্তু দয়া, মায়া ইত্যাদি কিন্তু চলে আসবে, করুণা, প্রেম, এগুলো চলে আসবে। এরকম বিভিন্ন দর্শনে কিন্তু দেখা যায় আজকের যে দীপুকে কেন্দ্রায়িত করে যে ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণরূপে শাস্ত্রীয় বিরোধী, সংবিধান বিরোধী। এবার আমরা চলে আসব সনাতন দর্শনের ভেতরে। অনেকে সনাতন ধর্ম বলে। সনাতন নট অনলি ধর্ম, সনাতন একটি
বিশেষ দর্শন, সনাতন অ্যাবসলিউট দর্শন, সনাতন সমগ্রের দর্শন, সনাতন সমগ্র জাতির, সমগ্র সম্প্রদায়ের, সনাতন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের, সনাতন যে বস্তুটি যাকে বোঝায় যা থেকে সমগ্র কিছু পয়দা হয়েছে, যা পূর্বে ছিল, আজকে আছে, ভবিষ্যতে থাকবে। সনাতন কথাটির অর্থ হচ্ছে চিরন্তন, শাশ্বত, সত্য ইত্যাদি। সনাতন যিনি সর্বত্র বিদ্যমানা, তাকে সনাতনী বলা হয়। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূত সনাতনী, মাকে সনাতনী বলা হচ্ছে। মা সনাতন ধর্ম নয়, সনাতনী। শ্রীমদ্ ভগবদ গীতাতে সনাতন পুরুষ বলা হচ্ছে, যাকে বিশদ আলোচনা। তো এই সনাতন দর্শনের ভেতরে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদে সমগ্র বেদ বেদান্তের নির্যাস যেটা শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদে উঠে এসেছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। অনেকে বলবেন যে কৃষ্ণ তো মানুষ হত্যা করেছিলেন, এটা কি হলো? ধর্মের জন্য এটা করেছেন। ওরা যারা করেছে, অর্থাৎ বাংলাদেশে দুর্ভিক্ষ হত্যাকাণ্ড নিয়ে যেটা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে, এরা ধর্মের জন্য এটা করেছে না। তুমি শ্রীকৃষ্ণ নাও, তুমি অর্জুন নাও, তুমি আগে অর্জন করো, তুমি অর্জুন হও, তুমি শ্রীকৃষ্ণের মতো ধর্মধ্বজাধারী, তুমি প্রাজ্ঞ, তুমি প্রজ্ঞাবান, তুমি ব্রহ্মজ্ঞ, তুমি তত্ত্বজ্ঞ পুরুষ, তুমি আত্মারামে পরিণত হও। তুমি সৃষ্টি তত্ত্বের যে সমস্ত অ্যাটমিক কণাগুলো রয়েছে তার সাথে তোমার প্রেমের করুণার সম্পর্ক তৈরি করো। শ্রীকৃষ্ণ প্রেমী ছিলেন, শ্রীকৃষ্ণ হত্যা করেননি, শ্রীকৃষ্ণ নিজেকে হত্যা করেছিলেন। এবং যেটাকে হত্যা করা হয়েছিল সেটা অপসংস্কৃতি, এক ধরনের মৌলবাদ। যে সভ্যতা বংশ পরম্পরায় এসেছিল ধর্মের নামে, সেখানে এসেছিল ব্যভিচার। এই জন্যে ওই ধর্মের নামে তখনকার সময় প্রচলিত যে ব্যভিচার সম্পন্ন যে ধর্ম, যেটা হচ্ছে মৌলবাদের ধর্ম হয়ে গেছিল, যেটা সেই ধর্মকে অর্থাৎ অধর্মকে তিনি বিনাশ করেছিলেন। তার জন্য ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য এটা করেছিলেন। শ্রীকৃষ্ণ ধার্মিক ছিলেন, শ্রীকৃষ্ণ পরম পুরুষ সনাতন পুরুষ ছিলেন এবং তিনি আত্মারাম ছিলেন। তিনি জানতেন প্রত্যেক জনের ব্যথায় তিনি ব্যথিত হয়েছিলেন এবং যাদেরকে হত্যা করেছিলেন সেটা সম্পূর্ণ নিয়ম এবং আইন মেনে। সেটা দাবর যুগের ঘটনা। তখনকার সংবিধান রাজাদের ভেতরে এই প্রক্রিয়া যুদ্ধ বিগ্রহের ভেতর দিয়ে এটা হতো। কিন্তু আজকে যেভাবে যুগোপযোগে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিকভাবে, আন্তঃরাষ্ট্রীয়ভাবে, সরকারি পদ্ধতি মেনে ইত্যাদি ইত্যাদি, সেখানে যে নিয়মটি আছে সেই নিয়ম লঙ্ঘিত হয়েছে। সুতরাং শ্রীকৃষ্ণের সাথে তুলনা দিয়ে এটাকে কোনো ক্রমেই ন্যায়ের আসনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো অর্জুন। তো আজকে যারা এই অন্যায় হওয়ার পরে এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সে ওই দেশের সরকার হোক, প্রশাসনিক ডিপার্টমেন্ট হোক, মৌলবাদ হোক, জঙ্গি সংগঠনের হোক, বা যারা ধর্মের নামে সংকীর্ণতাকেও সম্প্রচার করবার চেষ্টা করছেন, তারা কোনো ক্রমেই কিন্তু ন্যায়কারী নয়, তারা অন্যায়কারী। সুতরাং তাদেরকে দণ্ড প্রদান অবশ্যম্ভাবী। সাংবিধানিক এই রীতি, এই নীতি, এই শিক্ষা দেয়। কিন্তু বাস্তবিক এখানে আলোচনার বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার কি অন্তরের কোনো মহিমা, মাহাত্ম্য, কোনো দয়া, করুণা? প্রশাসনিক ডিপার্টমেন্টের এই যে বেলল্যপনাটা দেখা গেল, এটা এরপরে আর কোনো লজিক দেওয়া যায় না। প্রশাসনিক ডিপার্টমেন্টের সপক্ষে বা অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সপক্ষে কোনো আর লজিক, কোনো কিছু যুক্তি, কোনো কিছু বোঝানোর আর কিছুই নয়, ধরা পড়ে গেছে। তো বাস্তবিক সত্য হচ্ছে দীপুকে আমরা ফিরে পাবো না। কিন্তু যে নৈরাজ্যতার সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা বলবো, কেন বলবো, আমরা ইন্ডিয়াতে আছি, আমরা ভারতীয় ইত্যাদি যাই বলি না কেন, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমরা মানুষ। দীপু আমাদের সহভ্রাতৃত্ব বোধের ভেতরে পড়ে, বিশ্ব ভ্রাতৃত্ব বোধের ভেতরে পড়ে, অর্থাৎ ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি। কোনো ধর্ম যদি ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি না শেখাতে পারে তাহলে সেটা ধর্ম হতে পারে না। ইসলামের ভেতরে আমরা দেখেছি ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি আছে, কিন্তু কিছু শ্রেণীর মুসলিম আছে, আমি সব মুসলিমদেরকে বলছি না, কিছু শ্রেণীর মুসলিম আছে তারা কিন্তু এই ভ্রাতৃত্ব বোধকে মানেন না। তারা বোঝেন ডগমেটিক ভিউজ, আমার মতই শ্রেষ্ঠ, এই মতের সঙ্গে যে না মিলবে তাকে হত্যা করো, তার গলা কেটে দাও, তার হাত কেটে দাও। এই ধরনের ইসলামিক দর্শন তারা প্রচার সম্প্রচার করেন। বাস্তবিক আদি ইসলামের দর্শন কি ছিল এই বিষয় নিয়ে কিন্তু বিতর্ক থেকে যায়। যাই, ইসলামের দর্শন নিয়ে আমার এখানে আঙুল উঁচু করার কিছু নেই। তবে বাস্তবিক সত্য হচ্ছে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, দীপুকে, ওয়াহিদকে, যাই বলুন না কেন, যারা এই ঘটনা ঘটিয়েছেন এটা কিন্তু মানুষ মারার ধর্ম। যারা এই মানুষ মারার ধর্ম করছেন তারা কখনোই ভালো মানুষ হতে পারে না, তারা অন্যায় করছেন। আর এই অন্যায়কে যারা প্রশ্রয় দিয়েছেন, সে সরকার হোক আর যেই হোক না কেন, সেই অন্যায়কারী তাকেও দণ্ড প্রদান করতে হবে। সেও দণ্ড পাওয়ার উপযুক্ত, সেও দণ্ড পাওয়ার যোগ্য, তাকে দণ্ড দিতে হবে। আর সবথেকে বড় কথা, আজকের সমাজে যারা অন্যায় করছেন সেটা তো
ঘটনা প্রবাহ একটি স্বাভাবিক স্রোতের মতো চলছে, কিন্তু অন্যায়কে যারা প্রশ্রয়টা দিচ্ছেন এই কারণে কিন্তু সমাজে আরও অন্যায় সৃষ্টি হচ্ছে, অন্যায়কারী অন্যায় করবার সুযোগ পেয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু আন্তঃরাষ্ট্রীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ের এই সমাধান খোঁজবার চেষ্টা করতে হবে। আমি সমস্যার কথা বললেই শুধু হয়ে যাবে না, কিন্তু বাস্তবিক সত্য এই সমাধানটা কারা খুঁজবে, কে খুঁজবে, এই বিষয় নিয়ে এখন আন্দোলন হচ্ছে, ইত্যাদি হচ্ছে। তো যাই হোক, আমার ব্যক্তিগতভাবে এখানে দীপু নামক ছেলেটির জন্য সহমর্মিতা, প্রেম, করুণা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা, এগুলো অতিক্রম করে উপরে যদি কিছু থেকে থাকে যেগুলো ভাষা ব্যক্ত করা সম্ভব নয়, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। কিন্তু সমাজের যে দুর্বোধ্যতা, সমাজের যে নৈরাজ্যতা সৃষ্টি হয়েছে তা সত্যি সমালোচনার, তা সত্যি ঘৃণ্য। ওই যে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, আমারও ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পরিভাষা ওই একই সুরে আমি ওই কথাই বলবো, যে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তাকে দণ্ড প্রদান করা হোক আন্তর্জাতিক পর্যায়ে, তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হোক এবং উৎকৃষ্ট দণ্ড প্রদান করা হোক, যেন ভবিষ্যতে যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক সে যেন আর এটা না করতে পারে। জয় মা।